এটা ভাইরাল বলা যায়। কি বলছিলে একটু যদি ছোট করে বলতা, এখন মনে আছে? আচ্ছা বলো। বলছিলাম কি আমার সবকিছু পুরা যাক যাক, আমার মা তো বাচ্চা এটা ভালো না। তোমার আব্বু কি করে? নাই। তোমার আব্বু নাই? জান্নাত বলো তোমার। আমার বিকাশ নাম্বার হলো আমি এই পর্যায়ে এখন জান্নাতের আম্মুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সেই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন জান্নাতের, আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন জান্নাতের আপন খালা। আমি এখন কিন্তু যে বাবা তারে মানে এতদিন দূরে রাখছে, সেই বাবা ওই সময় আসছিল, আইসা মানে আমি এখন বনানীর গোডাউন বস্তিতে আছি। আপনারা সবাই জানেন আজ থেকে 5-6 দিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে, মানে পুরো বস্তিটাই পুড়ে যায়। তো সেই সময় একজন ছোট মানুষই বলবো, ক্লাস 3-তে পড়ে, জান্নাত আমার এখন মোবাইলের সামনে সে বসে আছে। একটা ডায়লগ খুব তার ভাইরাল হয়। তো সেই জান্নাত এখন ধরতে গেলে সবাই ওকে চিনে, বিভিন্ন চ্যানেল, ইউটিউব চ্যানেল বলেন এবং টেলিভিশন চ্যানেল, সব চ্যানেলে কম বেশি তার ইন্টারভিউ গিয়েছে। সেই ধারাবাহিকতা আমি এসেছি জান্নার সাথে কথা বলার জন্য। জান্নাত, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। সেই দিনই ঘটনা ঘটে, মানে পুরো যে বস্তি পুড়ে যায়, তোমাদের ঘরটা কোথায়? এটা নাকি এটা ছিল? জি, এটা তো মনে পুড়ে যায়। এটা পুরো না। তুমি তাহলে কেন ভয় পাইছিলে যে আম্মু পুড়ে গেছে বা আম্মু? এখানে তো আগুন চলে আসছে, পরে ফায়ার সার্ভিস। আচ্ছা ও বলুক, তুমি কি মনে করছিলে প্রথমে যে আমাদের পিছনে আগুন এসে পড়ছে, ভাবছিলাম আমাদের ঘর সবকিছু পুড়ে যাবে। পরে ফায়ার সার্ভিস আসছে, আইসা চালের উপরে পরে আগুন নিভাই ফেলছে। পুরো বুঝতে পুরো যখন এই পাশে এসে পড়ছে, পরে ফায়ার সার্ভিস এসছে। তখন মানে এত আগুনের শিখা বা এই যে তুমি দেখে ভয় পাই গেছো যে তোমাদের ঘরও হয়তো আগুনে পুড়ে গেছে বা মা আগুনের ভিতরে আছে, এরকম কিছু মনে করছিল নাকি? আচ্ছা, তো তখন তাৎক্ষণিক ভাবে যে সাংবাদিক তোমাকে কোশ্চেন করার পর এত সুন্দরভাবে তুমি কিভাবে এই উত্তরটা দিলা, যে একদম যেটা রীতিমতো এখন সবাই এটা ভাইরাল বলা যায়। কি বলছিলে একটু যদি ছোট করে বলতা, এখন মনে আছে? আচ্ছা বলো। বলছিলাম কি আমার সবকিছু পুরা যাক যাক, আমার মা তো বাচ্চা আছে, এটাই বেশি। এটাই তো সত্যি। মা থাকলে সবকিছু করা যাবে, মানুষ বেঁচে থাকলে সবকিছু করা যাবে। মানুষের মনে পুড়ে গেলে মানুষ পুড়ে গেলে মানুষের পাশে কোনটা ছিল। অনেক সুন্দর কথা বলছো। এখন তোমার তুমি তো ছোট মানুষ, মাত্র ক্লাস 3-তে পড়তেছো নাকি? কোন স্কুলে পড়ো? আমি মা কালী মন্ডল। তোমার কি পরিকল্পনা, ভবিষ্যতে কি হবে? মানুষের তো অনেক আশা থাকে, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়। তুমি যদি সুযোগ সুবিধা পাও তাহলে তুমি কি হতে চাও? আমি সুবিধা পাইলে আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও? জি। তো তুমি যে এত এত চ্যানেল তোমাকে নিয়ে যায়, বিভিন্ন চ্যানেলে যাও দেখি, তো এটা যদি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে পড়ে বা তারা যদি দেখে আর কি, তোমার আব্বু আম্মুর জন্য কি চাওয়া? তোমার জন্য তো ঠিক আছে, তোমাদের ঘরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তোমার আব্বু কি করে? নাই। তোমার আব্বু নাই? ও, তোমরা ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। তুমি বড় না ভাই বড়? ভাইয়া বড়। ভাইয়া কোন ক্লাসে পড়ে? ভাইয়া এখন পড়াশোনা করে না, ভাইয়া কাজ, ক্লাস দোকানে কাজ শিখতে দিচ্ছে। তোমাদের সংসার কিভাবে চলে? চলে, আমার আম্মু একটা বাসা বাড়ি কাজ করে আমাদের সংসারটা চালে। মানে কোন রকম এখন তো দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, এভাবে কোন রকম করে চলো আর কি? চলি একভাবে না একভাবে চলে, আমার আম্মু চলায়, বাসা বাড়ি কাজ করে আমাদের সংসারটা চালায়। তো যেদিন এই যে আগুন লাগে সব ইয়াতে আর কি, তো তোমরা তো তুমি এখানে কয়েকদিন ছিল না মনে হয়, যেহেতু এটা পুরো ভেঙে গেছে না, তখন এখানে ছিলা? জি, এখানে ছিলাম। এই দিকটি তো সব গন্ধ ছিল না? এখনো তো গন্ধ দেখতেছি, পোড়া গন্ধ। এখনো যখন আসছিলাম পোড়া গন্ধ। আমি আমাদের এই সেটটা ভেঙে গেছিল, পরে এই সেটটা আমার আম্মু ঠিক করে দিয়েছে। এছাড়াও হয়েছিল না? এদিকে বেড়াটা সব ভেঙে গেছে। জান্নাত, তুমি ছোট মানুষ, তোমাকে আমি অনেক বড় করে ইন্টারভিউ নিব না, কারণ তুমি সারাদিন বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দাও, আমি যতটুকু তোমার আম্মু থেকে শুনলাম এবং আমি নিজেও দেখছি অনেক চ্যানেলে। আমি শুধু দোয়া করব যেভাবে তুমি ভাইরাল হয়েছে, ভাইরাল তো অনেকে হয়, ভাইরাল হয়ে যাতে তুমি এখানে সীমিত হয়ে যাতে না যাও। যারা তোমাকে ভাইরাল করেছে তারা যেন তোমাকে আরো যেভাবে তুমি সাহায্য পাও, ভালো পড়ালেখা যাতে করতে পারো, তোমার ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সে দোয়া আমি করি। এবং তুমি যে ডাক্তার হতে চাও সেটাও যেন যারা ধনবান, যারা ভালো পজিশন আছে তারা যেন তোমাকে হেল্প করে। তুমি ভালো থাকবা বাবু, ঠিক আছে?
আপনারা তো সবই দেখলেন জান্নাতদের যে ঘরের অবস্থা, সবকিছু খুবই জরাজীর্ণ অবস্থা। আপনারা যদি মন থেকে যদি কেউ জান্নাতকে সাহায্য করতে চান, সেক্ষেত্রে জান্নাত একটা বিকাশ নাম্বার করবে, পার্সোনাল বিকাশ নাম্বার। সেই নাম্বারে আপনারা ইচ্ছা করলে ওর জন্য কিছু উপহার বলেন, উপহারই বলবো আমি, পাঠাতে পারেন, টাকা পয়সা যেটাই হোক সেটা উপহার হিসাবে। জান্নাত বলো তোমার। আমার বিকাশ নাম্বার হলো 07964568890। আবার বলো, আস্তে আস্তে বলো। 07964568890। তো দেশে বিদেশে যারাই আছেন আমাদের অডিয়েন্স, সবাইকে বলবো, আপনারা তো সবই দেখলেন, এটার জন্য আপনারা যদি কোনো সাহায্য পাঠাতে চান এই নাম্বারে পাঠালে সে পাবে। এটা তো পার্সোনাল নাম্বার না বিকাশ? জি। অনেক ধন্যবাদ জান্নাত, ভালো থাকো। আমি এই পর্যায়ে এখন জান্নাতের আম্মুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন আপনি? জি আছি মোটামুটি ভালো। আপনার এই যে মেয়ে জান্নাত, সে তো এখন বলতে গেলে ভাইরাল, মানে সব জায়গায় তার চর্চা, এবং মায়ের প্রতি যে সন্তানের যে ভালোবাসা, এটা সব মানে সবার অন্তরে নাড়া দিয়েছে। সেই দিনের পুরো বিষয়টা যদি একটু বলতেন, যে আগুন লাগার পর মানে পরবর্তী অবস্থা বা ওর যে ইন্টারভিউ সবকিছু যদি ছোট করে যদি বলতেন। যে আমার মেয়ের প্রতি যে এতটা সবার দেশবাসীর ভালোবাসাটা, এটাই আমি বড় মনে দেখি, যে এতটা ভালোবাসা আমার মেয়ে সবার পাচ্ছে, এটাই আমার কাছে খুব আনন্দ লাগতেছে। যে এতটুকু ছোট বাচ্চা সবাইকে শিক্ষা দিচ্ছে যে মার প্রতি কতটা ভালোবাসা। সেটাই এটাই যে আমার মেয়ের থেকে আরো প্রতিটা মানুষ শিক্ষা পাচ্ছে যে মার প্রতি কতটা ভালোবাসা, মাকে কিভাবে ভালোবাসতে হবে। এটা যেহেতু আমার মেয়ের মুখের থেকে সবাই শুনতে পারতেছে, আশা করি সবাই মা বাবাকে কষ্ট দিবে না মায়ের প্রতি, কারণ এটা তো আসলে মেইন, মা বাবাকে সম্মান করা, মা বাবার প্রতি যে থাকা, মায়া থাকা, সেটা এখন বর্তমান প্রেক্ষাপটে অনেকটা মানুষ থেকে উড়ে যাচ্ছে। মানুষ বৃদ্ধাশ্রমে মা বাবাকে ফেলে দিচ্ছে, এরকম অনেক কিছু করছে। তো সেটাকে আপনার ছোট মেয়ে কিন্তু একটা শিক্ষা দেওয়ার ব্যাপার সেবার আছে সবাইকে। সবাইকে শিক্ষা, আমার মেয়ে থেকে সবাই শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। এতটুকু বাচ্চা মায়ের প্রতি কতটা ভালোবাসা দেখাচ্ছে, এটা বড়দেরও বুঝার অনেক সময় বুঝে না, বড়দেরও বোঝার ভুল থাকে। এখন আমার মেয়ের থেকে সবাই বুঝতে পারবে যে মায়ের প্রতি ভালোবাসাটা কতটুকু। আচ্ছা, মূলত জান্নাতের হোম ডিস্ট্রিক্ট কোথায়, মানে আপনাদের মেইন এটা কোথায়? আমরা তো এখানে অস্থায়ীভাবে থাকেন। জি, আমার বাবার বাড়ি হচ্ছে বাঞ্ছারামপুর থানা, গ্রাম সালমাবাদ, জেলা বিবাড়িয়া। আচ্ছা আচ্ছা, এখানে কত বছর আছেন আপনারা? এখানে 8 বছর ধরে থাকি। এটা কি কোনো ভাড়া দিতে হয় নাকি? হ্যাঁ, এটা আমরা কিনে নিচ্ছি, মানে জায়গা সহ কিনে নিয়েছি। জান্নাতের বাবা কি হয়েছিল? উনি জান্নাত বললো নাকি মারা গেছে? না, মারা যায় না, ওনার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো জান্নাতেরা দেখে না, তো এই জন্য বলে যে মারা গেছে। ও আচ্ছা, এটা কত বছর আগে? এটা মানে ও হওয়ার পরে নাকি? হ্যাঁ, ও হওয়ার পরে, তখনই চলে যাও উনি। এই ঘটনার পরে কি যোগাযোগ করছিল আপনাদের সাথে, এই যে মেয়ে ভাইরাল হওয়ার পরে? না, ভাইরাল হওয়ার পরে যোগাযোগ করে নাই। যে আগুন লাগছিল তারপরে দিন জান্নাতকে একটু ফোন দিছিল যে জান্নাত ঠিক আছে কিনা, এতটুকু, আর কখন আর ফোন দেয়। আচ্ছা, এখন উনি এমনি মূলত কোথায় থাকে? আমি বলতে পারি না, মাঝে মাঝে তো ফোনে জান্নাতের সাথে যোগাযোগ করেন। জান্নাতের তো হচ্ছে ভাই একটা আর বোন, ভাই বোন দুইজন। জি, এক ভাই এক বোন। তো এই যে আপনার মেয়ে এত এত প্রশংসা পাচ্ছে সবার কাছে, তো এটা তো হয়তো ভাইরাল জিনিসটা বেশি দিন থাকে না, 5 দিন 6 দিন 1 সপ্তাহ, কিন্তু এটার থেকে তো শেষ না, ওর একটা ভবিষ্যৎ আছে। ওইটা নিয়ে কি বলবেন? মানে ওইটা নিয়ে আমি সবার কাছে, ওটা নিয়ে একটাই উদ্দেশ্য আমার, যে আমার মেয়েকে যেন পড়ালেখার খরচ কেউ গ্রহণ করে, বা ওরে যেন পড়ালেখার সাপোর্ট দেয় কেউ, এটা আমি চাই, যাতে ওর ভবিষ্যৎটা সুন্দর হয়। এবং আমি ওর সাথে যখন কথা বলছিলাম, ও বলছিল ও ডাক্তার হতে চায়। জি, স্বপ্ন তো দেখা যায় কিন্তু স্বপ্ন তো পূর্ণ হয় না, তাই না? অনেক কঠিন, কিন্তু এটা কঠিনটাও সম্ভব করা আছে যদি সবাই ওর পাশে থাকে। অনেক সংস্থা তো আছে যারা বাচ্চাদের সাহায্য করে বা পড়াশোনায় মেধাবী ছাত্র বা এটা সেটা। ও তো যেহেতু এখন মোটামুটি না, অনেকেই ওকে এখন চিনে। বিভিন্ন চ্যানেল, আপনি তো চ্যানেল তো ও গিয়েছিল সম্ভবত, টক শোতে দেখলাম, বা বিভিন্ন আজকে দেখলাম সময় টিভিতে। ও সাংবাদিকরা তো মোটামুটি ওকে নিয়ে প্রচার করছে। এখন এইটা যদি ভিডিও, আমিও যেমন আসলাম আজকে আমার মতো করে আমি প্রচার করছি আমার চ্যানেলে, তো কোন হৃদয়বান ব্যক্তি যদি এই ভিডিও দেখেন, আপনারা তো সবই দেখলেন, জান্নাতের কিন্তু অবস্থা খুব একটা ভালো নেই। জান্নাতের বাবাও চলে গেল ওদেরকে ছেড়ে। আর যে ঘরটা থাকে এটা একদম ছোট একটা ঘর, আমি পরে এটা দেখাবো আপনাদেরকে, একেবারে ছোটখাটো একটা ঘর। আর এটা ওনারা হয়তো এক সময় ক্রয় করছিলেন অনেক আগে। এটা রেনে এখনো দিতে পারি না, রুমটা করার পরে একবার বেঙ্গলে সিডিরিং পরিষ্কার করতে এসে পরে আবার উঠাইছে, এখনো রেনে আছে। আর যে সুন্দর করে সে তাৎক্ষণিকভাবে সাংবাদিককে যে মায়ের সম্বন্ধে যে এত ছোট বাচ্চা একজন এত সুন্দর করে বললো, কিছু তার ভালো মেধা আছে, তো এই মেধা যদি যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে হয়তো ডাক্তার সে হতেও পারে। জি, সবাই যদি ওকে
সবাই যদি ওকে সাপোর্ট করে, সবাই যদি ওর পাশে থাকে, তাহলে হয়তো ও এগিয়ে যেতে পারবে। আমি আসলে যারা এই ভিডিও দেখবেন সবাইকে বলবো, আপনারা তো কম বেশি সবাই ওর ভিডিও দেখেছেন, যেহেতু ভাইরাল বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক, ইউটিউব, সব জায়গায়। তো যাদের অবস্থা আছে, যারা আপনারা এরকম সাহায্য করেন, তারা অবশ্যই জান্নাতের দিকে খেয়াল রাখবেন, যাতে তার ভবিষ্যৎটা সুন্দর হয়, তার পড়ালেখা যাতে বন্ধ না হয়, এবং সে যাতে ডাক্তার হতে পারে, বা চেষ্টা অন্তত করা যায়, পরেরটা পরে তার মেধার উপরে ডিপেন্ড করবে। তো আপনাকে ধন্যবাদ। আসলে আপনি সারাদিন ইন্টারভিউর উপরে থাকেন, আপনার গলা ভেঙে গেছে, তার ভিতরে আমার অনুরোধে দর্শকদের জন্য অনেক সুন্দর করে কথা বললেন। তো আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন জান্নাতের নানু। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানু কেমন আছেন? ভালো আছি। আপনার নাতনি জান্নাত তো ভাইরাল সবার এখন মুখে মুখে। আমরা তো মানুষ তো শুনছি, আমরা তো জানি না। আমরা আগুন লাগছে দৌড়ে দৌড়ি করে ছোটাছুটি করে যে এই বিল বাঁচছি এই বিলি গেছি গে জান্নাতের মায় গেছে এক পিল, আমি গেছি এক পিল, নাতি গেছে এক পিল। নাতি আবার আকল করে বইয়ের নাতি নে জান্নাতে বইয়ের ব্যাগটা লইয়া আর কোথায় জামা কাপড় লইয়া গেছে গা দৌড়াইয়া। সবাইকে তখন বাসা মাসা ফুইরা গেছে গা। নাতিনে বললো কি যাগ্য সব যাগ্য, আমার আম্মার বাচ্চা আছে। সেটাই তো, এই কথাই তো সবার মনে মনে, আমার আম্মার বাচ্চা আছে, মাল গালগা মাল বইবো, আমার মায়ের বাচ্চা আছে, আমরা সব আছে কইতাছে। এক সাংবাদিক বেলে ধরে বেলে ওইটা ভিডিওটা করতে এবং এটা ভাইরাল হয়ে গেছে। এরপর আমরা সবাই আগুন নিভতে পর আইসি, আইয়া দেখি জান্নাতেরও পাইছি, জান্নাতের মারও পাইছি, আমরাও পাইছি। ভাই এক লগে হইলাম, তো ঘর আইলাম। মানে জান্নাত বাইরে লইছে আমরা জানি না। পরে অফিস থেকে মানুষ কইতেছে তোমার নাতিন তো বাইরে লইছে, বাইরে লিয়ে গেছে। আমি কে আসো ওই হ ঠিক হই, এই কথাই বলছি পরে ঠিক বাইরে লইছে। শুনতে তো ভালো লাগতেছে না? সাধারণত আপনার নাতি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখতেছেন, বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে। আমরা মনের মধ্যে অনেক খুশি লাগলো। আরো খুশি লাগবে যখন ওর কেউ দায়িত্ব নেবে, ওর পড়াশোনা ভালো হবে, তাই তো নাকি? এটা তো এক দুই দিনের ভিতরে শেষ হওয়া যাওয়ার মতো না, ওর ভবিষ্যৎ আছে না? তো ভবিষ্যৎটা কি চান? ওর ভবিষ্যৎ নাতনির কি চান আপনি? পড়াশোনা করতে পারে ঠিক মতো। আপনারা তো লেখাপড়া কইতাছে আমি ডাক্তারি পড়া পড়বো, আপনি একটু সাহায্য সহায়তা করবেন, আমার নাতি ডাক্তারি পড়া পড়তে পারে। মানে ওনার কথা হচ্ছে যে ভিডিও যারা দেখবেন তাদের যাতে চোখে পড়ে, যারা হৃদয়বান ব্যক্তি যারা দেখবেন, তারা যেন জান্নাতে পড়াশোনার যাতে ব্যবস্থা করে দেয়, যাতে সে তার একটা ইচ্ছা আছে, যেটা ইন্টারভিউতে বলেছে, সে ডাক্তার হতে চায়। তো ডাক্তার হওয়া তো আসলে অনেক টাকা পয়সার ব্যাপার, আমরা তো পারবো না। আর এখন তো ছোট, মাত্র ক্লাস 3 তে পড়তেছে। জেনারেল যে পড়াশোনা সেটার জন্য তো অনেক খরচ দরকার বর্তমান প্রেক্ষাপটে। আপনারা সাহায্য করবেন, জান্নাতের সাহায্য করবেন। আর একটা কথা, যেটা আপনার জান্নাতের আম্মু, মানে আপনার মেয়ের মুখ থেকে শুনলাম, জান্নাতের বাবাও তো ওদের খবর নেয় না। খবর নেয় না, যা 8 বছর বেশি খবর নেই, কই গেছে কোনো খবরই নেই, কোনো ভয় পালে ও পালে। এবং ছোট একটা ভাই আছে, ও ছোট বলতে জান্নাতের বড়, তারপরে তো সে বয়সে তো অনেক ইয়া না। এটা তো মায় খালি আমার 6,000 টাকা সংসার চলে না, তুই কাজ করে গেলে সে দোকান নিয়ে দিছে, আর 6,000 টাকা এমনি চলে, কষ্ট করে গড়টার আমি দিব একদম জরুরীন অবস্থা। তো ধন্যবাদ। আসলে বেশি কথা বলে আপনার সারাদিন ইন্টারভিউর উপরে থাকেন, তো জান্নাত একদম শুকিয়ে গেছে, শুধু ইন্টারভিউ দিচ্ছে এই কয়দিনে। সেই জন্য আর এটা বাড়াবো না। ভালো থাকবেন, দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন জান্নাতের আপন খালা। আমি এখন সরাসরি ওনার সাথে কথা বলবো। এটা কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনি তো জান্নাতের খালা। জি। জান্নাতের খালা কয়জন? আমরা 3 বোন। জান্নাতের আম্মু কি বড় সবাই? না, জান্নাতের আম্মু মেজো। আচ্ছা, আপনি? আমি ছোট। আচ্ছা, জান্নাত তো এখন মোটামুটি ভাইরাল ধরতে গেলে, পুরো বাংলাদেশের মানুষ ওকে চিনে। জি। তো এই যে আপনার বোনের মেয়ে জি ভাইরাল হলো, এতজন মানুষ, আপনারা তো টেলিভিশনে দেখেন, পুরো বাংলাদেশের মানুষ ওকে চিনে, এটা নিয়ে আপনার কি বক্তব্য? আমি বলবো জান্নাত আমার বোনের মেয়ে বলে বলতেছি না, ও খুবই ভালো। ওর চেহারাটা যেমন মিষ্টি, ওর মনে তেমনি মায়া, ও খুব ভালো। কিন্তু পড়াশোনা করতে চায়, বড় হতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গরিবদের কষ্ট থাকেই আমাদের। আমাদের কষ্ট, আমাদের বাড়িতে ওরকম ভালো কোনো জায়গা নাই, ঘরদুয়ার নাই, আমরা অনেক কষ্ট পাইয়া ঢাকা শহরে আসছি। আমি এই বস্তিতে 12 বছর ধরে থাকতেছি। তো জান্নাতের আম্মু গ্রামে অনেক কষ্ট করতো, আমিও ওদেরকে এখানে নিয়ে আসছি। জান্নাত খুব ভালো একটা মেয়ে, খুব দুষ্টু এবং খুব মিষ্টি। আমাদের সবারই একটা আশা ছিল জান্নাত যাতে ভবিষ্যতে একটু ভালো পর্যায়ে যাইতে পারে, কিন্তু আল্লাহর রহমতে এই আগুন লাগার উছিলায় জান্নাত নিজের পথ নিজেই খুলে নিয়েছে। হ্যাঁ, আমরা সবাই খুশি, কোনো কিছু পাবার আশা না, কোনো কিছু। অনেকগুলো বড় চ্যানেলে সে গেছে, ও অনেক জায়গাতে গেছে, অনেক জায়গায় সাক্ষাৎকার দিছে, যেখানে আমরা কখনো কল্পনাও করতে পারি না। কোনোদিন চিরাখাতায় শুয়ে আমরা লাখ টাকার স্বপ্ন দেখি নাই। আমরা অতি সাধারণ। আমার বাবা মারা গেছে 10 বছর, আমার মা আমার কাছে থাকে, আমরা 2 বোনই বাসা বাড়িতে কাজ করি। আমার একটা মেয়ে আছে, আর জান্নাত আমার মা দেখাশোনা করে।
আর আমরা দুজন কাজ করে সংসার চালাই। আমরা অতি গরিব, অতি সাধারণ। আমাদের গ্রামে যেমন আর্থিক অবস্থা ভালো না, আমাদের এখানেও আর্থিক অবস্থা ভালো না। যদি আপনারা সবাই দয়া করে জান্নাতকে একটু শুভ দৃষ্টি দিয়ে দেখতেন, জান্নাতে যাতে ভবিষ্যতে একটু ভালো চলতে পারে, ভালো যাতে ওর লাইফ করতে পারে, আপনাদের কাছে এই প্রার্থনাই করবো আমরা সবাই। মানে সে যে পড়াশোনা যাতে কমপ্লিট করতে পারে এবং তার একটা ইচ্ছা আছে ডাক্তার হতে চায়, কারণ জান্নাতের আম্মু কিন্তু সম্পূর্ণ সুস্থ না, আমার বোন বলে বলতেছি না, তার কিন্তু মেরুদণ্ডের সমস্যা। তারপরও সে জীবনের সাথে লড়াই করে বাসা বাড়িতে কাজ করে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে কোন রকমের দিন যাপন করতেছে। তো জান্নাতের যদি আপনারা একটু পড়াশোনার সুযোগ করে দেন, ভালো চলার সুযোগ করে দেন, তাহলে এটা সবার জন্যই ভালো হবে। আপনার এই যে বক্তব্য সেটা আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম। কোন হৃদয়বান ব্যক্তি যদি জান্নাতের পড়াশোনার দায়িত্ব নিতে চায়, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন জান্নাতের ফ্যামিলির সাথে। এবং আমার এই ভিডিওতেই একটা নাম্বার দেওয়া আছে জান্নাতের মুখে, বিকাশ নাম্বার, আপনারা সবাই চাইলে তাকে কিছু সাহায্য করতে পারবেন। আন্টি ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আপনারও ভালো থাকবেন। যে আমি জান্নাতের একজন প্রতিবেশীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার পিছনে যে বসে আছে সে তো হচ্ছে ভাইরাল, আমাদের জান্নাত সবার প্রিয়, যার একটা কথা আসলে পুরো দেশ নাড়িয়ে দিয়েছে। জি জি আমি শুনছি। তো ওর সম্বন্ধে একটু যদি বলতেন, যেহেতু আপনি কাছাকাছি প্রতিবেশী, সবই জানেন কম বেশি। জি, ওর সম্বন্ধে বলতে হইলে আমি আজকে প্রায় 6-7 বছর ধরে আমি চিনি জান্নাতকে। জান্নাত আমার কাছাকাছি থাকে। তো জান্নাতের যে বাচন ভঙ্গি বা তার মেধা, তার যে যোগ্যতা, আমি একটা আশঙ্কায় ছিলাম যে জান্নাত এক সময় মনে করেন এমন একটা বাচন ভঙ্গিতে আসবে, আজকে যে পর্যায়ে আসছে সে পর্যায়ে চলে আসবে, এরকম একটা আশঙ্কায় ছিলাম। আলহামদুলিল্লাহ সেটা আসছে। আমি জান্নাতকে লেখাপড়ার জন্য আমার দেশে একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, সেখানে আমি নেওয়ার একটা কথাবার্তা বলছিলাম। কিন্তু যে বাবা তারে মানে এতদিন দূরে রাখছে, সেই বাবা ওই সময় আসছিল, আইসা মানে ওকে দিবে না এরকম একটা কথাবার্তা হয়েছে। তো আমি আর রিস্ক নেই। তো আজকে ঠিকই জান্নাত একটা নির্ধারিত জায়গায় আইসা পৌঁছেছে। আলহামদুলিল্লাহ আমরা খুশি জান্নাতের উপর বা জান্নাতের পরিবারের উপর। জান্নাতের আম্মা অনেকটা কষ্ট সাধ্য করে এই সংসার চালায়। এই যে একটা ছোট্ট বাসার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ মানবতার জীবন যাপন করে। আর সে মহিলা মানুষ শুধু একটা বাসায় কাজ করে এই সংসার পরিচালনা করে। আমরা কাছের থেকে দেখছি অনেক কতটা কষ্ট অর্জিত। এবং জান্নাতের আসলে মেধাও ভালো এবং পড়ার যে আগ্রহ, সে আরবি মিডিয়ামে এসে পড়ার জন্য একসময় আগ্রহ হয়েছে যে আরবি পড়বে। এরপরে এখন তো বলতেছে যে না, ভালো যদি সহযোগিতা পায় তাইলে সে ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং যেভাবেই হোক পড়ার সাহস যেহেতু করছে, আলহামদুলিল্লাহ। যদি সমাজের বিত্তবান যারা আছে তারা যদি আজকে আগাই আসে, এবং আপনারা যারা মানে সমাজে মানে কি বলা যায় যে সাংবাদিক সংগঠন যারা আগাইয়া আসছে, বিভিন্ন চ্যানেল, আমি কালকে দেখছি তার ইন্টারভিউ হয়েছে কি বলে যে চ্যানেল আই, আজকে নাকি সময় টিভিতেও আজকে হয়েছে। আর আপনারা যারা আজকে তার কাছে আগাই আসছেন, আমি আশাবাদী জান্নাতকে কেউ না কেউ, কোন বিত্তবান ব্যক্তি জান্নাতের অসহায় জীবনটা সহায় করে ইনশাআল্লাহ দিবে ইনশাআল্লাহ। আমারও এটাই, আমি হচ্ছে মানে ভাইরাল তো অনেকে হয় ইদানিং 5 দিন 6 দিন পর তারা খবর থাকে না, এরকম যাতে জান্নাতের বেলা না হয়। আমি এটা বলতে পারি, যেহেতু মানে চ্যানেল আই আসছে, চ্যানেল আই ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি জানি। ওনারা যদি একটু জান্নাতের মানে সাপোর্ট দেয়, তাদের কোনো ক্ষতি হবে না, দিতে পারে। আমি ওনাদের ফ্যামিলি সবাইকে আমি চিনি। শাহেক সিরাজ সাহেব আছেন, হ্যাঁ স্যার, আমি ওখানে আমি সেবায় আইসক্রিমে চাকরি করি। তো ওই সুবাদে আমি আইসক্রিম নিয়ে ওনার বাসায় অনেকবার গেছি এবং অফিসেও গেছি। স্যারকে আমি কাছের থেকে জানি এবং চিনি। স্যার যদি একটু ওর প্রতি একটু সহায় হয়, তাহলে কোনো ব্যাপারই না জান্নাতের আগেই যাওয়া। এবং তার ফ্যামিলিটা যেহেতু একটু মোটামুটি একটু দারিদ্র সীমার একটু উপরে উঠতে পারে, বা তাদেরকে একটু সহায় সম্বল কইরা দেয়, আমরা খুশি আলহামদুলিল্লাহ। মানে উপার্জন করার মতো সেভাবে কেউ নেই। এই ভাইটাও তো, সেও তো ছোট মানুষ না, ছোট মানুষ, সে তো একদম ছোট থেকেই কাজ করে আসছে। তারে তো ওইরকম কোনো প্রশিক্ষণও পায় নাই যে বড় কোনো কাজ করবে, বা তার ভিতরে শিক্ষাও ওইরকম দেওয়া হয় নাই, সুযোগ পায় নাই। তো সেই পর্যায়ে তো এখন তো তার তো হয়তো দিন মজুর না হয় কোনো জায়গায় 5-7 হাজার টাকা বেতনেই কাজ করতে হবে, তা এরকমই তাদের জীবন যাবে। সেটাই তো যদি কোনো সহায় হৃদয়বান ব্যক্তি তাদের পাশে দাঁড়ায়, ইনশাল্লাহ তাদের পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমিও সেটা দোয়া করবো। যারা মনে করেন প্রচার করতেছেন, আমরাও প্রচার করতেছি, যাতে হৃদয়বান কোনো ব্যক্তির চোখে পড়ে, তারা যেন
দায়িত্ব নেই জান্নাতের, জি, এবং জি, পাশাপাশি যে চ্যানেলগুলো নিয়ে গেছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি নিজে বলেন, জি। সিরাজ স্যার সম্বন্ধে বলার কিছুই নেই। না, না, উনি চাইলে কি না করতে পারেন। স্যার সামাজিক কাজে খুব অনেকটা আগায় না, অনেক কাজ করে স্যার, এবং গরিব গরমার প্রতি তার একটা দরদ স্যারের আলাদা। তার চ্যানেলে যখন গেছে আমি এটা দৃঢ় বিশ্বাস যে স্যারের নজরে আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে আসলে এখানে কিন্তু অনেক গরম, এই গরমের ভিতর বসেও জান্নাতের প্রতি যে আন্তরিকতা, সেজন্য আপনি অনেক সুন্দর করে কথা বলেছেন। না, জান্নাতের সম্বন্ধে আমি একটু বলতে পারি, আমি কৃতজ্ঞতা বোধ করছি এবং আপনাকেও ধন্যবাদ জানাইছি আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন। ঘরের অবস্থা কিন্তু খুব ভালো না, একেবারে জরাজীর্ণ। আমি সেজন্য এই ঘরটার একটা ভিউ দিচ্ছি, দেখুন একেবারে এই যে কোন রকম আছে আর কি ওরা। দেখুন এই যে বস্তি পুড়ছে এখনো, দেখুন এই যে পোড়া, এবং এখানে প্রচুর পোড়া গন্ধ। আমরা যখন আসছিলাম জান্নাতের বাসায় যাওয়ার সময় এই গন্ধটা পাচ্ছি, এবং পুরো এরিয়াতে এই পোড়া গন্ধটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যারা আছেন দেখুন সবাই একেবারে অস্থায়ী ভাবে আছেন, টিন দিতে পারে নাই, কোন রকম মাথা গুতার মতো আছেন। মানে কোথায় যাবে, যাওয়ার মতো কোনো জায়গা ওনাদের এখন নেই। হয়তো যেখানে ঘর পুড়ছে সেখানে আছে, টিন নেই। বৃষ্টি আসলে কিন্তু বৃষ্টি হবে, তেরপাল দিয়ে আছে কোন রকম, দেখুন। আর রান্না বান্না করতেছেন তাও অস্থায়ী ভাবে, দেখুন এই যে বাইরে মাটির চুলাতে রান্না করছে, দেখুন এখানে কোন রকম থাকা এই আর কি। দেখুন পুরো মানে এরিয়াটা একটা ভিউ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।